আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে আপনার ভিডিওর জন্য থাম্বনেল বানাবেন। আসলে ভিউয়ার্স, থাম্বনেল কিন্তু একটা ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। একটা আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিও ভাইরাল হতে অনেক হেল্প করে। ইউটিউবে এমন কিছু ভিডিও আছে যেগুলো শুধুমাত্র থাম্বনেলের জন্যই ভাইরাল হয়েছে। মোট কথা হচ্ছে আপনাদের এমনভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হবে যেন সেটা দর্শকের চোখে পড়া মাত্রই দেখার আগ্রহ জাগে। আর এই আকর্ষণীয় সব থাম্বনেল বানাতে পারবেন ক্যানভার মাধ্যমে। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা সম্পূর্ণ প্রসেসিংটি শিখে নেই। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখতে হবে ক্যানভা। দেন আমি লিখলাম, লেখার পর এমন একটা ইন্টারফেস আসলো। দেন ফার্স্টেরটাতে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আপনারা যারা ফোন থেকে এই কাজটি করতে যাচ্ছেন তারা অবশ্যই ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটিকে ডেস্কটপ মোডে করে দিলে আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। দেন আমাদের এখানে ফার্স্ট কাজ হচ্ছে ক্রিয়েট ডিজাইন। এখানে ক্লিক করব, করার পর এখানে লিখব ইউটিউব থাম্বনেল। যেখানে আমার লেখা আছে আমি এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হবে। দেন এখন আমাদের এখানে 5টা ক্যাটাগরি বেশি মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে ডিজাইন। এখানে আছে আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। দেন 2 নম্বর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে যে কোনো স্টিকার থেকে শুরু করে ফ্রেম, সাবস্ক্রাইবার বাটন, ফলো বাটন, ফেসবুক, ইউটিউবের লোগো সব কিছু এখানে পেয়ে যাবেন। দেন 3 নম্বর হচ্ছে টেক্সট। এখানে আপনারা যে কোনো ফন্ট পাবেন, ফন্টের সাথে অটো আপনারা ইফেক্টও পেয়ে যাবেন। প্রায় হাজার হাজার এখানে ফন্ট আছে। দেন 3 নম্বর বিষয়টা হচ্ছে আপলোড। এইখানে আপনারা যে আপনার থাম্বনেলে যে পিকচারটা ব্যবহার করবেন এইখানে কিন্তু আপনারা আপলোড করে নিতে পারবেন। এইখানে আপলোডে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে বা ল্যাপটপ থেকে কিন্তু যে কোনো পিকচার আপলোড করে নিতে পারবেন। দেন 5 নম্বর বিষয়টা হচ্ছে প্রজেক্ট। মানে হচ্ছে আপনারা এইখানে যা কিছু যত থাম্বনেল বানাবেন, কি করবেন না করবেন সব কিন্তু আপনারা এইখানে সেভ হয়ে থাকবে। দেন আমার এখানে প্রথম কাজ হচ্ছে ডিজাইন। ডিজাইনে ক্লিক করব। করার পরে দেখেন এখানে কিন্তু ক্যানভার 2টা ভার্সন আছে। একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। এটা কিন্তু প্রো ভার্সন। এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, কারণ আমি ক্যানভার প্রো ভার্সনটা ইউজ করতেছি না। আপনাদের সুবিধার্থে আমি ক্যানভার প্রো ভার্সনটা ইউজ করতেছি না, কারণ আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অনেকেই আছেন ক্যানভার প্রো ভার্সনটা ইউজ করবেন না। এজন্য আমি কিন্তু প্রো ভার্সনটা ব্যবহার করতেছি না। আর প্রো ভার্সন কীভাবে ফ্রি ব্যবহার করা যায় এটা কিন্তু ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিয়ে আপনার ক্যানভার প্রো ভার্সনটা করে নেবেন, কারণ তাহলে আপনারা এইগুলা টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। দেন এখন আমাদের এখানে ফ্রির মধ্যে একটা ভালো টেমপ্লেট খুঁজতে হবে থাম্বনেলের জন্য। মনে করেন আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। এখন এখানে আমার মেইন কাজ হচ্ছে আমার এই ছবিটা ডিলিট করতে হবে। এই লেখাগুলো মানে যেগুলো লেখা লাগবে না ওগুলো আপনাদের ডিলিট করে দিতে হবে। দেন আমি এখানে এটা ডিলিট করে দিলাম। এটা আমি ডিলিট করে দিলাম। দেন এই যে এই জিমেলটা আছে এইটা ডিলিট করে দিলাম। বাকিগুলো কিন্তু আমাকে এখানে লাগবে। দেন এই যে এটাও ডিলিট করে দিলাম। এগুলো কিন্তু আমাকে মোটামুটি লাগবে। দেন এখন আমার প্রথম কাজ হচ্ছে আমার ছবি আপলোড করা। দেন আমি এখানে আপলোডে আসব। আমি কিন্তু আগে থেকেই ছবি আপলোড করে রাখছি। আপনারা যারা রাখেন নাই এই ঠিক এই আপলোড ফাইলে গিয়ে ছবি আপলোড করে নেবেন। দেন আমি এখানে ক্লিক করলাম। করার পর এটা একটু সরাই নিয়ে আমার পছন্দের মতো ছবিটা বসাই দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু ছবি বসানো হয়ে গেছে। দেন এখন আমার কাজ হচ্ছে আমার টাইটেলটা ভালো করে দিতে হবে। এখানে কিন্তু ওরা ওদের মতো টাইটেল দিছে, এখন এটা চেঞ্জ করে আমাদের মতো টাইটেল দিতে হবে। দেন আপনাদের যদি এই ফন্টগুলো লেখার ফন্টগুলো পছন্দ না হয় তাহলে আপনারা কিন্তু এইখান থেকে ফন্ট নিতে পারেন, এই টেক্সট থেকে যে কোনো ফন্ট নিতে পারেন। দেন আমি নিব না, আমার মনে করেন এই ফন্টে দিব, কারণ ওই ফন্টগুলো ইউজ করলে অনেক সময় লাগে যাবে। দেন আমি এখানে ক্লিক করব, করার পর এটা সিলেক্ট করব, করার পর এখানে কেটে দিব। দেওয়ার পর এখানে আমি আমার টাইটেলটা লিখব। দেন আমি এটা একটু ছোটো করে নিব। দেন ছোটো করে নেওয়ার পর উপরে নিয়ে যাওয়ার পর এখন আমি আমার সাইজ মতো বসাবো এখানে। দেন এটা একটু টেনে নিলাম। দেন এখানে আমার কিন্তু প্রথম টাইটেলটা বসানো হয়েছে। দেন বাকি যে টাইটেলটা আছে আমি এখানে নিচে বসাবো। দেন এখন আমাকে এইটা সিলেক্ট করতে হবে। দেন আমি এটা সিলেক্ট করলাম, করার পর কেটে দিলাম। দেওয়ার পর বাকিটা এখানে লিখব থাম্বনেল। জুম আউট করে নিব, নেওয়ার পর এইখানে বসাবো। দেন এটা একটু বড় করে নিব। হ্যাঁ, আমার কিন্তু 2 নম্বর টাইটেলটা বসানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে লেখার ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। দেন এটা আপনারা পুরোটাই সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে এ আছে টেক্সট কালার, এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখানে যে কোনো কালার দিতে পারেন। মনে করেন যে আমি একটা কালার দিলাম, দেখেন এই কালারটা হলো, কিন্তু আমাকে এটা ভালো লাগতেছে না, আমি ব্ল্যাকটাই দিব। আপনাদের শুধু দেখানোর জন্য দেখাইলাম। দেন এখানে আবার ক্লিক করব, করার পর ব্ল্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু
পুরো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এখানে একটা সাবস্ক্রাইবার বাটন বসাইতে হবে। যদি আপনার টেমপ্লেটে সাবস্ক্রাইবার বাটন না থাকে তাহলে আপনারা এখানে এলিমেন্টস থেকে কিন্তু যে কোনো সাবস্ক্রাইবার বাটন নিয়ে নিতে পারবেন, ফলো বাটন নিয়ে নিতে পারবেন। ফ্রি ভার্সনও আছে, প্রো ভার্সনও আছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। দেন এটা এখানে আছে, এখানেই থাক। এখন আমি আলাদা করে আর কিছু বসাবো না। আমার কিন্তু একটা মোটামুটি থাম্বনেল কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে আর কিছু বসাতে চাচ্ছি না। আপনারা চাইলে আরও আকর্ষণীয়ভাবে কিন্তু থাম্বনেলে অনেক কিছু বসাতে পারেন। আমি এখানে কিন্তু আর কিছু বসাবো না। দেন আপনার এলিমেন্টস থেকে কিন্তু অনেক কিছুই আপনারা এখানে বসাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেন আপনার বেল আইকন এখানে বসাইতে পারবেন। দেন আমি এটা একটু বসাই দিলাম। এখানে আরেকটা জিনিস শেখার আছে, এই ছবিটা মনে করেন যে আপনার উল্টা হয়ে গেছে। দেন আপনারা এই যে ফ্লিপে ক্লিক করবেন, করার পর আপনার ছবি যে কোনো পাশে ঘুরে নিতে পারবেন। আমার হচ্ছে মোটামুটি একটা আমি থাম্বনেল ক্রিয়েট করলাম। আপনার কথা হচ্ছে আপনাদের এখানে ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, অর্থাৎ আপনার সব এলিমেন্ট দেওয়া থাকবে, আপনাকে কিন্তু আপনার মাথা খাটিয়ে একটা সুন্দর থাম্বনেল আপনার উপস্থাপন করতে হবে। আর আপনার থাম্বনেলের টাইটেলটা একটা আকর্ষণীয় টাইটেল দিতে হবে যাতে মানুষের নজর কাড়ে। ভিউয়ার্স, আশা করি আপনারা এখন থেকে খুব সহজে থাম্বনেল বানাইতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আজকের পর থেকে আপনারা যে কোনো ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আসলে ভিউয়ার্স, আপনারা কিন্তু ক্যানভার মধ্যে সবকিছু ইনস্ট্রুমেন্ট পাবেন, কিন্তু একটা আকর্ষণীয়ভাবে থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনার মাথাকে খাটাতে হবে। এখন থেকে আপনিই কিন্তু পারবেন একটা চমৎকার থাম্বনেল ক্রিয়েট করতে। তাহলে ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।